হ্যাঁ হ্যাঁ, শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা, বেস্ট অ্যাক্টিং। পুরো তুফান ফুফান যা আছে সব রেকর্ড ভেঙে দিবে বরবাদে। বাংলাদেশের ক্যারিয়ারে আমার মনে হয় এটা সেরা মুভি হচ্ছে ভায়োলেন্সের দিক থেকে। আর হচ্ছে গিয়া আমি তামিল বলেন সব মুভি দেখা হয়, বাংলাদেশের বাজেট অনুযায়ী মুভিটা ছিল বলিউডের স্টাইলে আর কি। আপনার শাকিবের 3টা রোল ক্যারেক্টার করছে, একটা হচ্ছে গিয়া ও প্রেমিক পুরুষ ছিল, সেকেন্ডলি হচ্ছে গিয়া খুব ভায়োলেন্সের অ্যাটাকিং মুডে, সাইকো মুড ছিল, লাস্ট স্টেজ ছিল খুবই অ্যাকশন মুডে। আমার সবগুলোই ভালো লাগছে। তবে শাকিবের ক্যারিয়ারের সেরা অ্যাক্টিং, মানে আমি বাংলা মুভি কখনো দেখি নাই। আমি প্রায় 10 বছর পর মানে বাংলাদেশ হলে মুভি দেখতে আসছি। লাস্ট মুভি দেখছি 2014 সালে শিকারি। তো সেক্ষেত্রে খুবই ভালো মুভি ছিল। আমাকে যদি বলেন শাকিবের অ্যাক্টিং হিসেবে খুবই বেটার করছে, মানে খুবই শাকিবের ক্যারিয়ারের বেটার অ্যাক্টিং, মানে এর থেকে ভালো অ্যাক্টিং মনে হয় বাংলাদেশের ক্যারিয়ারে কে করতে পারবে। আমি আমি লাস্ট 2014 সালে আমি মুভি দেখছি শিকারি, এরপর কোনোদিন হলে আসা হয়নি বাংলা মুভি দেখার জন্য। সেক্ষেত্রে আজকে দেখার পর আমার পয়সা উসুল। আমি আসলে সকালবেলা একটা রিলস দেখে আসছি মুভিটা দেখতে, আমার কোনো প্ল্যানই ছিল না, আমি ঘুম থেকে উঠে আসছি মুভিটা দেখার জন্য। তো আমার ভাই বলেন, মানে আমার খুবই ভালো লাগছে। আর শাকিব অ্যাক্টিং করছে এরা আমার আমি শাকিবের নিজেও অনেক মজা করছি ফেসবুকে, সামাজিক মাধ্যমে। আসলেও মানে হৃদয় ভাই যে এরকম একটা করতে পারে গল্প, এটা বিশ্বাসের বাইরে। ইদিকার অভিনয় 3টা অভিনয় ছিল, এক ইনোসেন্ট টাইমে অভিনয় ছিল, লাভ, লাস্ট স্টেজে ছিল সাইকোটাপের। মানে ও তার মানে মুভির মেন থিমটা ছিল আর কি, এই জায়গার একটা মেসেজ ছিল এটা যে আপনার মানে মেসেজটা ছিল যে নিজের ফ্যামিলির জন্য কিংবা হচ্ছে গা নিজের মানে ফ্যামিলি দিক স্যাক্রিফাইস করে নায়িকাটা মৃত্যুবরণ করে। আর হচ্ছে গা আর কিছু না যে নাই বলি, যার মানুষ দেখুক আসুক বাংলা মুভির জন্য। আপনি কি মনে করেন শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা? হ্যাঁ হ্যাঁ, শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা, বেস্ট অ্যাক্টিং। এই মুভি দিয়ে যদি কেউ শাকিবকে ট্রোল করতে পারে অ্যাক্টিং দিয়ে, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, করতে পারবে না। কারণ ও খুবই চেষ্টা করছে, একটা মানুষ খুব চেষ্টা করছে। আমি নিজেও ওটা ট্রোল করি, ওতে হয় না আসলে, ও একটু ওভার অ্যাক্টিং করে এটা, কিন্তু এই জায়গায় সেরা ছিল। বিশেষ করে কাস্টম ডিজাইন ছিল বেস্ট। আপনার কাস্টম ডিজাইন যদি বলতে চাই, ওর প্রতিটা মুহূর্তে আমি 1 সেকেন্ডের জন্য বোরিং ফিল করি না মুভিটা দেখে, এতটুকু বলতে পারি। পরিচালককে কি বলবেন, এরকম সিনেমা কি তার আরো বানানো উচিত কিনা? আমি হৃদয় ভাইকে ব্যক্তিগতভাবে চিন্তা, আমরা শুধু শুধু নাটক করতো, কিন্তু হৃদয় ভাই যতটুকু পরিমাণ চিন্তা শক্তি ডিপ, মানে আমাদের মানে দর্শকের হৃদয়টা বুঝছে যে এরকম টাইপের মুভি করলে দর্শক আসবে। আমি 10 বছর পর মুভি হলে দেখতে আসছি, এরকম মুভি হলে প্রতিদিন আসতে চাই, আমি কালকে আসতে চাই। এরকম মুভি হলে আপনি মুভি করে যদি মুভিতে শিখার কিছু নাই, মুভি দেখতে হবে, এনজয় করতে হবে, মজা করতে হবে। আমি মুভিতে এই নাকি শিখবো, নামাজ কালাম শিখবো, শিখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় আছে, ওই জায়গায় শিখতে হবে। আমি যদি ভায়োলেন্সই না পাই, মজা না পাই, এন্টারটেইনমেন্ট না পাই, আমি কেন দেখবো মুভি? ওইটাই ভাই, মুভি আমার ভালো লাগছে, পয়সা উঠেছে ভাই। খুব ভালো। ঈদের দিন 7:30 শো দেখছি আপনার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। ওখানে দেখার পর ভালো লাগছে, পরে বাড়িতে একবার দেখছি মাদারীপুর যায়, তারপর উঠতে দেখার পর আবার এখানে এসে দেখতেছি খুব সুন্দর। পুরো তুফান ফুফান যা আছে সব রেকর্ড ভেঙে দিবে বরবাদে। তুফানের রেকর্ড ভেঙে দিবে। জি। অ্যাকশন কেমন ছিল? ছবি, হ্যাঁ অসম। এই ছবি আর জীবনে দেখি নাই, 25 বছর যাবত এই ছবি দেখি নাই। এই প্রথম ফার্স্ট ছবি দেখলাম বরবাদ। আমি বরবাদ করে দিব, মিতু বরবাদ করে দিব আমি সব কিছু। ডায়লগ দেন, জিল্লুর ডায়লগটা। এই জিল্লুর মাল দে, এই জিল্লুর মালটা দে। তামিল মুভি তো অনেক দেখছি, কিন্তু এরকম ছবি হইলে অবশ্যই বাংলাদেশের ছবি আমরা দেখব। অ্যাকশন কেমন ছিল? অ্যাকশন ছিল বেস্ট, 10-এ 10, একদম সুপারহিট। অনেকে বলছে তুফান, প্রিয়তমা, অন্যান্য যে সমস্ত সিনেমা হ্যাঁ, আগেও যে তুফান, প্রিয়তমা যে ছবিগুলো হয়েছে ওইগুলো সুন্দর হয়েছে, তবে এটা একটু অনেক ডিফারেন্ট। অ্যাকশনের দিকে এটা অনেক ডিফারেন্ট। ভাঙতে পারবে আপনার মনে হয়? আমার মনে হয় ওইগুলো রেকর্ড ভেঙে দিবে। হ্যাঁ অবশ্যই। গল্প কেমন ছিল? আর ইদিকা পালের অভিনয়? হ্যাঁ, গল্প অনেক ভালো ছিল, ইদিকা পাল ভালো অভিনয় করছে, ওনার অভিনয় আসলে অনেক ভালো হয়েছে। পরিচালককে কি বলুন? অনেকে বলছিল নাটকের পরিচালক সে। না না, এটা আসলে অনেকে যদি বলে যে উনি নাটকের পরিচালক, আসলে অনেক সময় কিন্তু ছেলে মেয়ে বাবার থেকেও বেশি বুঝে। তো এইটা এরকমই যে আসলে আমাদের যে বাংলা সিনেমা আগে যারা করছেন, যেমন মনে করেন যে 2010 থেকে 20 পর্যন্ত যারা করছেন, তাদের থেকে আসলে আমার মনে হয় যে এখন যে পরিচালক যে বরবাদ যে ছবিটা করলো, উনি আসলে অনেক ভালো করছেন। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি এই প্রথমবার দেখলাম। তো বরাবর শাকিব খান আসলে বরাবর খুব ভালো সিনেমা করে, আমি এর আগেও দেখেছি। তো এই ছবিটা আসলে দেখতে আসা আমার একটা উদ্দেশ্য যে আসলে আমি একটু ওর ডিফারেন্ট কিছু ক্যারেক্টার আমি দেখতে চাইছিলাম, তো সেটা আমি পাইছি। যেমন ধরো ইমোশনটা যেমন কাজ করছে, অ্যাকশন যে ইয়েটা সেটাও ভালোভাবে মানে আমি ইয়ে করলাম আর কি, উপভোগ করলাম। হ্যাঁ, এই মতামত ঠিক আছে। অন্য অ্যাকশনে অন্য মুভি তো সবগুলো মুভি আলাদা আলাদা, এইটাও সবার চাইতে একেবারে আলাদা। যেটা যে অ্যাকশন, যে আমি এর আগে এমনটা অ্যাকশন কখনো পাই নাই। হ্যাঁ, যে মানে যেরকম একটা মানে অ্যাকশন মুভিটা দেখছি খুব আনন্দ লাগছে, খুব মজা করে
আমরা খুব এনজয় ফিল করেছি আর এনজয় করেছি আর